চরের পথে আমাদের যাত্রা শুরু হয়েছিল হালকা কুয়াশা আর মেঘলা একটি সকালে। মূল রাস্তা পেরিয়ে ধান ক্ষেতের মাঝখান দিয়ে আঁকাবাঁকা একটি গ্রামীণ মেঠোপথ। সেই মেঠোপথ ধরে সামান্য হাঁটলেই চোখে পড়ে নদীর পাড়ে চরের সংগ্রামী মানুষের জীবনযাত্রা। সেই সাথে চোখে পড়ে সবুজ প্রকৃতিতে ঘেরা চরের অপূর্ব সুন্দর গ্রামীণ পরিবেশ। সেই মায়াময় চরের গ্রামীণ পরিবেশে হারিয়ে যেতে মন চায় বারবার। তাই তো শহরের কোলাহল ছেড়ে প্রতিবার ফিরে আসি মায়ায় ঘেরা এই চর অঞ্চলের প্রকৃতির মাঝে। নদীকে কেন্দ্র করে চরের প্রকৃতি আর গ্রামীণ জীবন যেন মিলেমিশে একাকার এই চর অঞ্চলে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে চর অঞ্চলে এসেছি সেই চরটির নাম হচ্ছে হারগিলা চর এবং এই চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি চর। এই চরে আজকে আমরা ঘুরে বেড়াবো এবং এখানকার চরের যে দৃশ্যগুলো অর্থাৎ গ্রামীণ জীবনধারা যেগুলো রয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি। প্রমত্তা যমুনা নদীর তীরে সুবিশাল একটি চর। এই চরের নাম হারগিলা চর। হারগিলা চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত প্রত্যন্ত চর অঞ্চল। আজকের এই পর্বে আমরা হারগিলা চরের গহীনে প্রবেশ করব, তুলে ধরার চেষ্টা করব এখানকার চরবাসীদের সংগ্রামী জীবনচিত্র। সেই সাথে দেখাবো চরের অসাধারণ সুন্দর গ্রামীণ প্রকৃতি। আশা করছি চর অঞ্চলের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। বাঁধ থেকে নেমে যখন আমরা হারগিলা চরের গভীরে প্রবেশ করব, ঠিক তখনই কুয়াশা আর মেঘ কেটে গিয়ে রৌদ্রময় একটি পরিবেশ তৈরি হলো। সকালের সোনালি আলোয় ভেসে গেল যমুনার এই চরাচর। চরে প্রবেশের মুখে পাটকাঠি দিয়ে তৈরি করা ঘরের কোণে কাজ করতে থাকা এক বৃদ্ধকে পেয়ে গেলাম প্রথমে। জীবন সংগ্রামে পাড়ি দিয়ে পরন্ত বেলার এই বয়সে তার কষ্টের কথাগুলো সত্যি মনকে খারাপ করে দেয়। নদী ভাঙনের ফলে মানুষ কিভাবে অসহায় হয়ে পড়ে সেই কাহিনী আজ শোনাবো আপনাদের। আশা করছি হারগিলা চরের সংগ্রামী এই মানুষের জীবনের কথাগুলো আপনাদের চরের কষ্টের জীবন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা প্রদান করবে। কি ঘাস নিয়ে আসলেন চাচা? অপরূপ সুন্দর একটি চর। এই চরে আজকে আমরা ঘুরে বেড়াবো এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই যে গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন। চারিদিকে অসংখ্য পাখি ডাকছে আর এখানকার যে প্রকৃতিটি সেটি একেবারে শান্ত এবং নিরিবিলি একটি প্রকৃতি।
কয়েকটি শালিক পাখি এখানে। আর এই যে এদিকে একটি ঘর। কেমন আছেন? জমিতে কাজ করতেছিলেন? আমি আরো কই চাচারে পাই কিনা। ভালো আছেন না? আচ্ছা। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই প্রত্যন্ত চরে চাচা, এই যে চাচার ঘর এটা। তো চাচা কেমন আছেন? আছি ভালোই। আছি, ভালো আছেন? কি খেতে কাজ করতেছিলেন সকালে? কি খেত ওটা, কি লাগাইছেন? মরিচ লাগাইছেন না? তো আমরা মূলত এই চরে ঘুরে বেড়াবো এবং এখানকার যে গ্রামীণ জীবনগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সকালে খাওয়া দাওয়া হয়েছে? না, নাস্তা করি না, গোসল করি একবারে নাস্তা করি। গোসল করে একবারে নাস্তা করবেন? গোসল করি। দেখি চাচার ঘরে কি কি আছে। খেতা বালিশ। আচ্ছা দেখি, আসেন। অসাধারণ সুন্দর একটি চরের প্রকৃতি। সেই চরে এই যে চাচা একটি অনেক ছোট একটি ঘর তৈরি করেছেন শোলা দিয়ে। এই ঘরেই তিনি থাকেন। সাইকেল কার আপনারই? হ্যাঁ, সাইকেল চালাইতে পারেন? আমি তো চালাইনি, ভাতা কোনাই চালাই। আচ্ছা। সামনেই যমুনা নদী রয়েছে আর এদিকে অনেকেই ফসলের ক্ষেতে কাজ করছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এই যে চাচার ঘর। ছাগল আছে না? জি। আচ্ছা, মেশিন কার? জায়গার সময় এলাকার পানি দেওয়া হয় দণ্ডে এই জায়গা বাদ জায়গা 3 দিন 4 দিন বাদে ওদের পানি দেয় নাকি। আচ্ছা, মেশিন কার এটা? জি, নিজেরই। আপনি মেশিন? জি জি। এই যে এই চকিতে থাকেন রাতে? হ্যাঁ। অনেক ছোট একটি ঘর চাচার। তাহলে চাচি এখনো সুস্থ হয় নাই? সমস্যা ওইটার মধ্যে কোনো কাম কাজ করে হয় না। হাতটা নষ্ট করে ফেলাইছে, মুশকিলই তো হয় না, কিছুই করে হয় না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই যে চাচার সাথে কথা বললাম। আচ্ছা চাচা, কাজ করেন? ফসলের ক্ষেতে কাজ করছিলেন চাচা, আমাদের দেখে চলে আসলেন। আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন নদীর ধারে যে পথটি রয়েছে সেই পথ ধরে আমরা যাব এবং আপনাদের এই চরাঞ্চলের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। চাচা কেমন আছেন? কি লাগাইছেন এটা? তিলের গাছ এগুলা? এখনো ফুল আসে নাই? কেমন আবাদ হয় এখানে তিলের? মোটামুটি নদীর ধারে তো গুনার মধ্যে মানুষজন নষ্ট করে হেলাবো, না খালি তিল বুনছে। আর এগুলা কি ছিল? এগুলো তো তিল, এগুলো উড়াইলাম, পাতলা করে দিলাম। পাতলা করলেন? আচ্ছা। ঘন থাকলে তো তিল। কি কি আবাদ হয় আপনাদের এই চরে? তিল, মরিচ, ধান। তাতে দাম কেমন পান? কয় মরিচে গাছ সত্যি মরি যাওয়াইছে গা, দাম 20 গ্রাম। বেশি একটা ফলন হয় না। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে বিশেষভাবে বলছি, এগুলো একেবারে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের যে দৃশ্যগুলো সেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। তো ভিডিওটি আজকে আমরা সবেমাত্র শুরু করেছি এবং ক্রমেই দুপুর হচ্ছে। আমরা এই পর্যন্ত দুপুরেই ঘুরে বেড়াবো এরকম যমুনার চরাঞ্চলে। তো আসুন সামনে যাওয়া যাক। এখান থেকে আমার প্রায় 18-19 বিঘা সম্পত্তি আছে, এগুলো সম্পূর্ণ সম্পত্তি দিলে গাঙ্গের ভিতরে গেছে। ওই যে আমরা যে দেখতে পাচ্ছি ওই যে ওদিকে যে বাড়ি ঘরগুলো আছে, না ওদর না, আমার জমি নিজে কাইসের আখের মেরে পানি, ওই যে কাশফুলের ওদিকে না? আপনার এইখান থেকে শুরু করে ওই কাশফুলের ওই পর্যন্ত আপনার জায়গা? আমরা যা ওই যে আমি ভাই, ভাই এগুলো ওই যে নালমের বেড়াচ্ছি মানে আপনাদেরই, আপনার ভাই স্যার এখানে এগুলোর ভিতরে আর কারো জায়গা নেই, এগুলো সব আমগেরি, সব নদীর মধ্যে।
সব গাঙ্গে একেবারে ওই জবদা পন্ত জবদার থেকে জবিতে শুরু করে যে জায়গাগুলো যেগুলো যে আছে ওই যে ধানের জ্বালা ফেলাইছি। আচ্ছা চাচা, এদিকে কি আগে মানুষজনের বাড়ি ঘর ছিল? হ্যাঁ, কিন্তু আমারই তো গোল বাড়ি ছিল, এটা আঙ্গের আগে পুরো বসতি বাড়ি আছিল। এরপরে গাঙ্গে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এরকম উঠলো, উঠার পরে তখন আবার 20-22 বছর আমরা খুব শান্তিতে আবাদ করে খাইলাম, খাওয়াইলো। এরপরে আবার 3 বছর 4 বছর হইলে আবার গাঙ্গের ভিতরে গেছে। তবে এখন আমরা একবারে নদীর বাদে পুরাটাই এডে বাড়ি আছিল, গাঁও আছিল। তাই নাকি? পুরাটাই গ্রাম ছিল? আমগের এই বাড়িটা একটা না বাদ গাই না 9টা 10টা চৈরি ঘর আছিল। আচ্ছা, তাহলে এরা ঘর বাড়ি ভাঙিয়ে কোন জায়গায় গেছে? এলা আমরা জায়গা জায়গা গেছি গে, ভাগী অংশী আমরাই তো শরীক। মৌতুর আছে, কেদাই কেদা আছে, তারপরে বেনে বাড়ি আছে, মেলান্দ গেছে আমার এক ভাই, মেলান্দ আছে, মাস্টরি করে মেলান্দর বন্ধ আছে, ওই শ্যামপুর গেছে, এক এক জায়গায় এক এক জিনিস চলে গেছে। আরেক ভাই গেছে যে মিরে ওই চরত পার হয়ে গেছে। ওই পাশে কোন চর? ওইটা ওই যে চেঙ্গাই না, কড়াপুর, কোদাল দোয়া। মানে আগে এখান থেকে যমুনা নদী আরো অনেক দূরে ছিল? অনেক দূরে ছিল। আপনারা ছোটকালে শুনতেন ওই ওদিকে যমুনা নদী ছিল? আমরা দেখি নাই যমুনা নদী। আর সেই নদী আইসি আমগরে একে 2বার ভাঙলো। আগে একবার ভাঙলো, ভাঙি চট দিল, দেওয়ার পরে আবার ভাঙছিল, পরে ভাঙাতে ক্ষতি। তপ্ত দুপুরের এই চরে আমরা ঘুরে বেড়াচ্ছি, সেই সাথে আপনাদের দেখানোর চেষ্টা করছি যমুনার পাড়ে প্রত্যন্ত এই চরের দৃশ্যগুলো ও চরের মানুষের জীবনযাত্রা। নদীর তীরে বাংলার এই প্রকৃতির বিশালতা উপভোগ করতে হলে অবশ্যই বাংলাদেশের চরগুলোতে আসতে হবে। নদী থেকে বয়ে আসা এখানকার মুক্ত বাতাস যেন মনকে প্রফুল্ল করে দেয় হঠাৎ করে। সকল ক্লান্তি যেন দূর হয়ে যায় এক নিমিষেই। একটু পর রোদ উঠলে যেন আবারও সেই ক্লান্তি ফিরে আসে। সকল প্রতিকূলতাকে কাটিয়ে তপ্ত দুপুরের রোদকে উপেক্ষা করে আমাদের ছুটে চলা এই চরের প্রকৃতিতে। কেননা মায়ায় ঘেরা এই চরের সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। তাই তো প্রাণ ভরে উপভোগ করা যায় নদীর তীরে চরের এই প্রাকৃতিক পরিবেশ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে হেমন্তের দুপুরবেলা এই সুজলা সুফলা শস্য শ্যামলা চরের প্রকৃতিতে ঘুরে বেড়াচ্ছি। সেই যমুনা নদী থেকে একটু পরপর থেকে বাতাস আসছে। আর এই যে এই চর অঞ্চলগুলোতে এখন এদিকে ধান লাগানো হয়েছে। অনেক ধান খেতে সবেমাত্র শীষ আসা শুরু করেছে। তো খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য, একেবারে নির্জন চর। ওদিকে কিছু মানুষ ফসলের ক্ষেতে কাজ করছে। আসুন আমরা সেদিকে যাই এবং সেই দৃশ্যগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এই নদীর চরে বাদাম লাগানো হবে, সেই বাদামের জন্য ক্ষেত প্রস্তুত করা হচ্ছে। তো আপনারা যারা দূরপ্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন, আপনাদের এই যে আমাদের প্রাচীন যুগের লাঙল দেখা যাচ্ছে এখানে। এই চরগুলোতে কিন্তু এখন এই লাঙলের ব্যবহার করা হয়, যেহেতু এটি দুর্গম একটি চর এলাকা এবং এখানে হাল চাষ করার জন্য ট্রাক্টর আসে না, তাই তো? এই যে লাঙল দিয়ে কিন্তু জমি চাষ করা হয়। এখন বাদাম লাগালে উঠবে কখন? চৈত্র মাসে উঠবে। এই চর অঞ্চলগুলোতে এরকম লাঙলের ব্যবহার দেখে সেই অতীতকালের কথা মনে পড়ে গেল। কতটুকু জায়গায় বাদাম লাগাবেন? এইটুকুই। জমি
চাচা এই জমি কি আপনারই না কত বছর পরে জমিটা পাইছেন? এটা তো একবার ভেঙে নিয়েছিল আবার উঠছিল আবার ভেঙে যে গত বছরই ভেঙে নিয়েছে এবছর আবার উঠছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের খুব সুন্দর এবং গ্রামীণ জীবনের প্রত্যন্ত গ্রামীণ জীবনের একটি দৃশ্য দেখালাম। তো আসুন আমরা এই চরের অপর দিকে চলে যাই এবং আপনাদের আরও কিছু দৃশ্য দেখাই। এগুলা কি গাছ? এই যে মাসকলাইয়ের গাছ এগুলা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই যে এদিকে মাসকলাইয়ের, হ্যাঁ আমরা মাসকলাইয়ের ডাল খাই। যারা যারা গাছ দেখেননি, এই যে দেখে নেন, এই চর অঞ্চলে মোটামুটি এখানে অনেক মাসকলাইয়ের চাষ করা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, কেমন লাগছে আজকের এই ভিডিওটি? আমরা ঘুরে ঘুরে এরকম গ্রামের অর্থাৎ চর অঞ্চলে রয়েছি এবং এখানকার যে গ্রামীণ জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আরও কিছুক্ষণ এই চরে ঘুরবো এবং এখানকার যে গ্রামীণ সৌন্দর্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমরা চরে হাঁটতে হাঁটতে একটি মরিচের ক্ষেত পেয়ে গেলাম। এখানে অনেক গাছেই মরিচ ধরেছে, আপনাদের একটু দেখাই। এই যে মরিচ ধরে রয়েছে, অনেক গাছে মরিচের ফুল এসেছে। আর এই যে এদিকে টকটকে লাল মরিচ। মূলত এই চরগুলোতে কিন্তু মরিচের আবাদ, ধানের আবাদ এবং বাদামের আবাদ করা হয়। এছাড়াও অন্যান্য ফসলের আবাদ রয়েছে এখানে। অনেক দূরে দূরে মানুষ তাদের ফসলি জমিতে কাজ করছে। এদিকে চরের কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে, আমরা সেদিকেও যাওয়ার চেষ্টা করব। এরকম রাস্তা অর্থাৎ মেঠো পথ, সেই মেঠো পথ ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং এখানকার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, এখানে দেখুন চর অঞ্চলের, প্রত্যন্ত চর অঞ্চলের এক অসাধারণ দৃশ্য এবং এখানকার মানুষ এই তপ্ত দুপুরবেলায় ফসলের ক্ষেতে কাজ করছে। সম্ভবত নিড়ানির কাজ করা হচ্ছে, তাই না? আচ্ছা, আপনাদের দিনে সম্মানী কত? 500 টাকা। খাওয়া দাওয়া গৃহস্থই দিবে? আপনাদের বাড়ি কোন জায়গায়? এই জায়গায়। তো চরের জীবন কেমন? ভালোই লাগে? আমি তো জানি খুব কষ্টের। কষ্ট হলো ভালো, ভালো তাই? কষ্ট হলো ভালো। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একেবারে রৌদ্রময় একটি পরিবেশ। হেমন্তের পরন্ত দুপুরবেলা, সেই দুপুরবেলা ফসলের মাঠে কাজ চলছে। কতক্ষণ কাজ করতে হয়? 8টা থেকে 5টা, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এক চাচা সুন্দর গান বলছিলেন, কই চাচা? ও আচ্ছা, চাচা আমাদের একটা গান শোনান। গান দেন, সুন্দর গান দেন। গানটা তো থামায়া দিলেন। নাই যে আরেকটা শুরু করবো না, কোন কোন গান কোন? হ্যাঁ, ধুমে গান বলেন। এখনই ধরা সে পথে সবাই হরে খারা, ওরে লাইলা কলে মা পড়ো এ আসেন রে বড় সোরা মুহাম্মদ রাসূলুল্লাহ, হাই মোরাল্লাহ বাড়ি কালা সুজা পথ দেখাওয়া আমারে।
আমরা এখন এরকম চরে এই যে আখ ক্ষেত রয়েছে, সেই আখ ক্ষেতের মাঝখান দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি। তো চর অঞ্চলে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে এবং এই দৃশ্যগুলো কিন্তু এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশের। সবুজ ফসলের মাঠ, সেই সাথে ছোট ছোট ঘরবাড়ি, সেই সাথে ফসলের ক্ষেতে মানুষের কর্মময় দিন, সব মিলিয়ে এক অসাধারণ গ্রামীণ পরিবেশ। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম চরের একটি বাড়িতে, একেবারে প্রত্যন্ত অঞ্চলের চর। সেখানে অসাধারণ সুন্দর একটি বাড়ি, পাটখড়ি দিয়ে তৈরি করা বেড়া, এবং এই যে এদিকে জাংলা আমরা বলে থাকি, লাউয়ের জাংলা, লাউয়ের মাচা। বাড়িতে কেউ নাই না? শুধু তুমি আছো? সবাই কোথায় গেছে? খেতে গেছে। খেতে কাজ করতে গেছে। জি। এখানেই থাকো তোমরা? যে আমি নানা থাকে। তোমার নানা থাকে এখানে? একাই থাকে? জি। আচ্ছা, কি কাজে গেছে? মরিচের খেতে কাজ করতে গেছে না? তো এই যে এরকম আমরা দুটি বাড়ি দেখলাম, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন তাদের সাইকেল নিয়ে এসেছেন। কাজ ছেড়ে আবার এই সাইকেল যুগে তারা চলে যাবেন। আর ওদিকে অনেকেই ফসলের ক্ষেতে কাজ করছে। তো খুবই ভালো লাগলো এই চরটি, এবং আমরা এই চরে বেশ কিছুক্ষণ ছিলাম, এবং এই তপ্ত দুপুরে আপনাদের ঘুরে ঘুরে এই চরের দৃশ্যগুলো দেখালাম। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই আজকে বিদায় নিতে হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা আবার কোনো গ্রামীণ জনপদে যাব এবং সেখানকার গ্রামীণ জনপদের দৃশ্যগুলো দেখাবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন।